বাংলাদেশের রাজনীতি এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে যেখানে প্রতিটি সিদ্ধান্ত শুধু একটি দলের ভাগ্য নয়, পুরো জাতির ভবিষ্যৎকে প্রভাবিত করতে পারে। একদিকে দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফিরবেন তারেক রহমান। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আগামী 25শে ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান। এর আগে গত বুধবার দুপুরে লক্ষ্মীপুরে এক উঠান বৈঠকে দলের যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনি বলেছিলেন, আগামী 10 দিনের মধ্যেই দেশে ফিরবেন তারেক রহমান। মির্জা ফখরুলের এক ঘোষণার পর বিষয়টি আরও নিশ্চিত হয়েছে যে তারেক রহমান এবার সত্যি দেশে ফিরছেন। অন্যদিকে রাজধানীর ব্যস্ততম এলাকা পল্টনে প্রকাশ্যে দিবালুকে গুলিবিদ্ধ হয়েছেন তরুণ উদীয়মান নেতা শরীফ ওসমান হাদী। এক ঘটনা আপাতদৃষ্টিতে বিচ্ছিন্ন মনে হলেও রাজনৈতিক বিশ্লেষকরা এর মধ্যে খুঁজে পাচ্ছেন এক গভীর ষড়যন্ত্রের সংকেত। প্রশ্ন এখন একটাই, হাদীর উপর হামলা কি তারেক রহমানের জন্য একটি শীতল সতর্ক বার্তা? এই মুহূর্তে দেশে ফেরা কি তারেক রহমানের জীবনের সবচেয়ে বড় ঝুঁকি হতে পারে? তারেক রহমানের দেশে ফেরা আইনিভাবে সম্পূর্ণ বাধাহীন। তার বিরুদ্ধে থাকা প্রায় সমস্ত মামলা খারিজ হয়ে যাওয়ায় আদালতের নথিপত্র এখন পরিষ্কার। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বারংবার আশ্বাস দিয়েছেন যে আইনের চোখে সবাই সমান এবং একজন নাগরিক হিসেবে দেশে ফেরার সাংবিধানিক অধিকার তার রয়েছে। ভেতরের সূত্রগুলো বরাবরই ইঙ্গিত করেছে যে এই না ফেরার পেছনে ছিল এক অজানা ঝুঁকির তীব্র আশঙ্কা। এমন কিছু স্বার্থন্বেষী মহল দেশের বাইরে ও ভেতরে সক্রিয়, যারা দেশে, তারা জানে যে তারেক রহমানের ফেরা মানে বিএনপির পুনর্জন্ম এবং বাংলাদেশের রাজনীতিতে নেতৃত্বের স্থায়ী শূন্যস্থান অবসান। এই মহলটি চেয়েছিল তিনি যেন প্রবাসে নির্বাসিত থাকেন। এই অদৃশ্য ষড়যন্ত্রের জালেই তাকে এতদিন নিরুৎসাহিত করে রেখেছিল। তারেক রহমানের প্রত্যাবর্তনের ঘোষণার পর শরীফ ওসমান হাদীর উপর সশস্ত্র হামলা একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখা কঠিন। হাদী ছিলেন তরুণ নেতৃত্ব নির্ভর রাজনীতির এক প্রতীক, যিনি সদ্য শেষ হওয়া গণ অভ্যুত্থানের মাধ্যমে আলোচনায় এসেছিলেন। দিনের আলোয় রাজধানীর প্রাণকেন্দ্রে একজন আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্বকে মোটরসাইকেল থেকে এভাবে নিশানা করে গুলি করা প্রমাণ করে যে দেশের রাজনৈতিক অঙ্গন এখন চরম নিরাপত্তাহীনতার মুখে। হামলাকারীরা তার কপাল লক্ষ্য করে গুলি করলেও সেটি চোয়ালে লাগে এবং সেটি মস্তিষ্কে সরাসরি আঘাত হানে। প্রচুর রক্তক্ষরণ আর শকের কারণে বর্তমানে তিনি কোমায় রয়েছেন। এই ঘটনায় শুধু হাদীর উপর আক্রমণ নয়, এটি মূলত একটি রাজনৈতিক বার্তা। এই বার্তাটি সেই ষড়যন্ত্রকারী মহলের পক্ষ থেকে আসছে যারা তারেক রহমানের উত্থান চায় না। এর সহজ অর্থ হলো, কেউ যদি এই নতুন রাজনৈতিক ধারার নেতৃত্ব দিতে চায়, তাকে চরম মূল্য দিতে হবে এবং প্রস্তুত থাকতে হবে। এটি এমন একটি সময়ের ঘটল যখন বিএনপি পুরোপুরি চাঙ্গা হওয়ার স্বপ্নে বিভোর। হাদীর উপর হামলার পর তারেক রহমানের দেশে ফেরার নিরাপত্তা ঝুঁকি বহুগুণ বেড়ে গেছে। যদি একজন নবীন ও পরিচিত নেতা রাজধানী শহরে নিরাপদ না হন, তবে সর্বোচ্চ টার্গেটের তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করা যে চ্যালেঞ্জিং হবে তা বুঝতে কষ্ট হয় না। ষড়যন্ত্রকারী মহল শেষ পর্যন্ত চেষ্টা করবে পরিস্থিতি ঘোলাটে করতে, যাতে তার আগমন নির্বিঘ্ন না হয়। এই হামলা বিএনপির কর্মীদের মনে এক দ্বিধার সৃষ্টি করতে পারে যে সরকার সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস দিলেও অদৃশ্য শক্তি কি তা বানচাল করতে সক্ষম। তবে তারেক রহমান নিজেই এই ঝুঁকি উপেক্ষা করে এগিয়ে এসেছেন। তিনি জানেন যে বিগত এক দশকে নেতৃত্বের অভাবে বিএনপি বারবার হোঁচট খেয়েছে। জাতীয় নির্বাচনের আগে এই মুহূর্তে প্রবাস থেকে ভার্চুয়াল নেতৃত্ব আর যথেষ্ট নয়। দলীয় কর্মীদের উদ্দীপনা এবং সাধারণ ভোটারের দ্বিধা দূর করতে সশরীরে তার উপস্থিতি অপরিহার্য। খালেদা জিয়ার শারীরিক উন্নতি এবং ডাক্তার জুবাইদার দেশে ফেরার অবস্থান তার এই সিদ্ধান্তকে পারিবারিক ও রাজনৈতিক উভয় দিক থেকে আরও দৃঢ় করেছে। তারেক রহমানের ফেরা মানে স্থানীয় থেকে কেন্দ্রীয় সব স্তরে কর্মীদের মধ্যে এক নতুন উদ্দীপনার সঞ্চার করবে।
যা সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে দ্রুত ঘুরে দাঁড়ানোর শক্তি যোগাবে। এটি কেবল একটি নেতার ফেরা নয়, এটি দীর্ঘদিনের রাজনৈতিক শূন্যস্থান সমাপ্তির ঘোষণার ইঙ্গিত। এই মুহূর্তে তারেক রহমানের সামনে দুটি পথ খোলা রয়েছে। যদি তিনি এই ঝুঁকি উপেক্ষা করে 25শে ডিসেম্বরের মধ্যে দেশে ফিরেন, তবে এটি তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় জোয়া হবে। সফল হলে বিএনপি পুরো দেশের রাজনীতিতে এক নতুন প্রাণ ফিরে পাবে এবং নির্বাচন প্রতিযোগিতামূলক হবে। তারেক রহমানের নৈতিক সাহস এবং দায়িত্ববোধের এই উদাহরণ দলের মনোবলকে অবিশ্বাস্য উচ্চতায় নিয়ে যাবে। অন্যদিকে যদি তিনি নিরাপত্তার উদ্বেগের কারণে ফিরে আসার সিদ্ধান্ত স্থগিত করেন, তবে সেই অদৃশ্য ষড়যন্ত্রকারী মহলের বিজয় হবে। এতে দলের মনোবল ভেঙে পড়বে, নেতৃত্ব নিয়ে আবারও প্রশ্ন উঠবে এবং নির্বাচনের আগে বিএনপি এক গভীর সংকটে পড়বে। তাই তারেক রহমানের এই ঝুঁকি নিয়ে দলের হাল ধরবেন কিনা এবং উসমান হাদির উপর হামলার পর তার সিদ্ধান্তকে প্রভাবিত করবে কিনা, সেই উত্তর এখন সময়ের হাতে। তবে এটা স্পষ্ট যে তারেক রহমান দেশে ফিরলে বাংলাদেশের রাজনীতিতে যে নতুন উত্তাপ শুরু হবে তা পুরো রাজনৈতিক দৃশ্যপটকে বদলে দিতে পারে।